সময়ের সাথে যেন নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যাচ্ছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। তার গ্ল্যামার ও অভিনয়ে রীতিমতো মুগ্ধ সবাই। তবে সম্প্রতি গুঞ্জন রটেছে সার্জারির মাধ্যমে নাকি নিজের চেহারা ও শরীরে পরিবর্তন এনেছেন তিনি। বিষয়টি নিয়ে আলোচনা সমালোচনা শুরু হলে খোলামেলা কথা বলেছেন কেয়া পায়েল। সত্যি কি সার্জারি করেছেন কেয়া? সাদাত রিফাতের রিপোর্টে বিস্তারিত। স্বপ্ন আমার সত্যি হলো যখন তোমার মনটা ছুঁলো। শোবিজ অঙ্গনে তার কেরিয়ার খুব বেশি দিনের নয়। অল্প সময়ে নিজের মেধা ও পরিশ্রমে জোরে জায়গা করে নিয়েছেন প্রথম সারির অভিনেত্রীদের তালিকায়। দর্শকদের কাছেও বেশ জনপ্রিয় কেয়া পায়েল। ঝুলেছি ফাঁসিতে, খেয়েছে মনটা ধরা। সম্প্রতি ভিন্ন এক কারণে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী। কেয়া পায়েলের শারীরিক পরিবর্তন বা প্লাস্টিক সার্জারি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ গুঞ্জন ও সমালোচনা তৈরি হয়েছে। নেটিজেনদের অনেকের দাবি, সৌন্দর্য বাড়াতে এই অভিনেত্রী চিকিৎসকের শরণাপন্ন হয়েছেন। অবশেষে নিজের সার্জারি গুঞ্জন ও ট্রল নিয়ে মুখ খুলেছেন কেয়া পায়েল। সম্প্রতি এক সাক্ষাৎকারে সার্জারি প্রসঙ্গে প্রশ্ন করা হলে কেয়া পায়েল জানান, তিনি জন্মগতভাবেই সুন্দর এবং ছোটবেলা থেকেই নিজের সৌন্দর্য নিয়ে প্রশংসা শুনে বড় হয়েছেন। কিউট, সুন্দর একটা প্রশংসা পেয়ে আসলে বড় হয়েছে। ছোট পর্দার জনপ্রিয় এই অভিনেত্রী আরও জানান, তার নিজের একটি বিউটি স্যালন থাকায় সৌন্দর্য নিয়ে আরও বেশি কাজ করার আগ্রহ তৈরি হয় তার। সেই আগ্রহ থেকেই চেহারায় সামান্য পরিবর্তন আনেন তিনি। বিষয়টি নিয়ে কেয়া পায়েল বলেন, কখনো তার মধ্যে এমন কোনো উদ্দেশ্য ছিল না যে এক্সট্রা কিছু করে সৌন্দর্য বাড়াতে হবে, কারণ তিনি যেমন আছেন তেমনই খুশি। মনে হলো যে আচ্ছা ঠিক আছে, আমার মনে হয় কি একটু থাকে না, একটু কিছু একটা করি। ভক্তদের এভাবে খেপে যাওয়া মানতে পারেননি জানিয়ে অভিনেত্রী বলেন, টুকটাক দুই একটা জিনিস অ্যাড করেছেন আর তাতেই তার ভক্তরা খেপে গেলেন। সবার এই অবস্থা দেখে তিনি মনে মনে বলেছেন, ভাই মাফ চাই, আর হবে না। ওকে ভাই, আমি সারেন্ডার, আর হবে না ভাই। বাইরের দেশের তারকারা এমন পরিবর্তন করলে সেটিকে গ্লুমিং বলা হয়, অথচ দেশের শিল্পীদের ক্ষেত্রে ট্রল করা হয় কেন? এমন প্রশ্নের জবাবে দেশের মানুষের মানসিকতা নিয়ে আক্ষেপ প্রকাশ করেন এই অভিনেত্রী। এই যে জিনিসগুলো মানুষের মেন্টালিটি, এবং এই মেন্টালিটিটা না অনেক দিন ধরে প্র্যাকটিস হচ্ছে। দেশের মানুষকে অতি আবেগে উল্লেখ করে কেয়া বলেন, আমাদের দেশের মানুষ একটু অতি আবেগী। তারা না জেনে একজন বলা শুরু করলে অন্যরাও তাল মেলায়। তারা জানেও না কি হয়েছে। এমনকি আমার 5 বছর আগের ছবি দেখেও এখন মন্তব্য করে। এই হুজুগে মানসিকতা আমাদের পুরো জাতির মধ্যে রয়েছে। আমাদের পুরো জাতিটারই এই ধরনের মেন্টালিটি। রাস্তায় অকারণে ভিড় জমানোর উদাহরণ টেনে তিনি আরো বলেন, রাস্তায় কোনো ঘটনা ছাড়াই শুধু ভিড় দেখে মানুষ জড়ো হয়। সেখানে কি হচ্ছে তা না জেনেই মানুষ দাঁড়িয়ে যায়। এই মানসিকতা আসলে অনেক দিন ধরে প্র্যাকটিস হচ্ছে। শাহাদাত রিফাত, ATN নিউজ, ঢাকা।